আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে, আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না, যদিও তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সফল হই। অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে, তা ইসলামে মেনে নেয়, কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে, তাহলে কি করণীয়? বোন প্রশ্ন করলেন যে যখন কোনো মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে এবং তাকে ধর্মান্তরিত করে, যদিও সে ইসলাম ধর্মকে মানে না, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন একজন মুসলমান নারী এক হিন্দু পুরুষকে বিয়ে করে তো গ্রহণযোগ্য নয়। এটা একটা ভুল ধারণা। সঠিক হচ্ছে আমাদের দেখা উচিত যে কোরআনে কি লেখা আছে। কোরআনে আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221 যে হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুসলমান নারী, ঈমানদার নারী, তা সে যতই কুৎসিত হোক বা সে ঝাড়ুদার হোক, সে এক মুশরিক থেকে উত্তম। যদি আপনার কোনো মুশরিক অথবা ঈমানদারের সাথে বিয়ের কথা হয় তো কোরআনে লেখা আছে যে ঈমানদারকে করো, মুসলিম নারীকে করো। যদি মুশরিক হয় তবে যতক্ষণ সে ঈমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম। কেননা একজন ঈমানদার নারী হোক সে ঝাড়ুদার, যতই কুৎসিত হোক, কিন্তু যদি কেউ মুশরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে অথবা সবচেয়ে ধনী, একজন মুমিন যার কাছে ঈমান আছে, সে ওই মুশরিক থেকে উত্তম। তারপর লেখা আছে যে মুমিন নারী, একজন মুসলিম নারী কোনো মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না কতক্ষণ, যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুমিন পুরুষ, তা সে ঝাড়ুদার হোক, কুৎসিত হোক, কিন্তু একজন মুশরিক পুরুষ থেকে উত্তম। ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুশরিককে, কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ঈমান না আনে। তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার। কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে, বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে। তার কারণ এই যে, উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে, যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না। এই জন্য আমরা মুসলমান মানি, আমাদের আখিরাতের জন্য আমাদের আল্লাহর প্রতি ঈমান আনা উচিত এবং শিরক করা যাবে না, এবং যে নির্দেশনা এই কোরআনে দেয় তা পালন করা আমাদের উচিত। যদি আমার জীবন সাথী, যদি আমার অর্ধাঙ্গিনী বলতে বেটার হাফ, যদি আমার বেটার হাফ জাহান্নামে যায় তো কেমন স্বামী? যদি আমার স্ত্রীকে আমি ভালোবাসি তো আমি পছন্দ করব তাকে জান্নাতে যেতে। আমরা যখন বলি বাংলায় অর্ধাঙ্গিনী, বেটার হাফ ইংরেজিতে বিবি, আমরা এটাই চাইবো যে যাকে আমি ভালোবাসি সেও জান্নাতে যাবে। তো এই জন্য আগে আমাদের এটা দেখতে হবে যে যাকে আমি বিয়ে করব, তা সে ছেলে বা মেয়ে হোক, পুরুষ বা নারী হোক, আগে এটা আমাদের জানা উচিত যে তার বিধান এই দুনিয়াতে বাস করতে এই শেষ কিতাব কোরআন মাজিদের অনুসারী কিনা। তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন এবং আখিরাতে সফলকাম হতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।